বাঙালি হিন্দু মুসলমান এক হইতে হবে এবং আসামের বিরুদ্ধে না গিয়ে সঙ্গে মিলে সংহতি নিয়ে দুটা গ্রুপ কিভাবে আগবাড়ি নিতে পারি। আমরা বাঙালি গর্বিত, আমি বেঙ্গল, আমি গর্বিত, আমি মুসলিম, আমি গর্বিত। ঠিক একভাবে একজন হিন্দু সে গর্বিত হওয়া উচিত, আমি হিন্দু। আজকে বিজেপি কি করছে, এই যে 35 বা 65 যেটা করতেছে, প্রকৃত যদি হিন্দুর জন্য যদি কিছু করতো তাহলে আমি মনে করতাম, একটা বিশ্বাস করি একজন প্রকৃত যদি হিন্দু হয়, যদি হয় সে কোনোদিন সে মন্দির মানতে পারবে না, একজন প্রকৃত হিন্দু হলে সে কোনো মসজিদ মানতে পারবে না। কংগ্রেসে যোগদানের পর প্রথমবারের মতো করিমগঞ্জ সফরে এসে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্যে আইনজীবী হাফিজ রশিদ আহমদ বলেন, তিনি সংঘাত এবং সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করেন না। রিপাবলিক যেটা আমাদের ক্যারেক্টার, ফেডারেলিজম যেটা আছে সেটাকে রক্ষা করা, কারণ আমরা দেখেছি একটা পার্টি বর্তমানে ডিস্ট্রাকশন নষ্ট করার জন্য, সংবিধান নষ্ট করার জন্য একটা পার্টি এগিয়ে যাচ্ছে, আরেকটা পার্টি সংবিধানকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে। এই বাঁচানোর জন্য কারা এগিয়ে যাচ্ছে? এই যে নেহেরু ফ্যামিলির নেতৃত্ব যেটা চলছে, একটা মনে রাখবেন সবসময় যে নেহেরু ফ্যামিলির মানুষের স্বাধীনতা এনেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, ওরা কোনোদিন দেশের প্রতি গাদ্দারি করতে পারবে না, সংবিধানের প্রতি গাদ্দারি করতে পারবে না। তাদের নেতৃত্ব যতদিন থাকবে ততদিন কিন্তু তাদের যেটা আদর্শ, যেটা তাদের প্রিন্সিপল, যেটা নিয়ম, যেটা গাইডলাইন, এইটা আমি মনে করি কখনো দেশের মানে এগেইনস্টে যাবে না, দেশের সংহতির এগেইনস্টে যাবে না। এখন থাকলো আমি, অনেকে মনে করেছেন কি জন্য হঠাৎ এমপি হওয়ার জন্য নাকি। আমি অনেক পেয়েছি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়। আমি যে একটা এমপি হওয়ার জন্য এসেছি, এমপি হলে যে আমার জন্য খুব বেশি পাবো, আমি আমার লসই হবে না। কেন আমি এসেছি কংগ্রেসে, দুটা কারণ। এটা ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান জানেন আপনারা, এই পার্লামেন্টের নতুন যে সংসদ ভবন যেদিন ইনগ্রেট হলো, যাদের প্রিয়াম্বুলটাকে ডিস্ট্রিবিউট করলো তারা, যদি আমার বাবু আপনি জানেন বোধ হয় রজত বাবু, যে সংবিধানটা যেদিন ডিস্ট্রিবিউট করলো প্রিয়াম্বুল সংবিধানে, এই সংবিধান প্রিয়াম্বুল থেকে সোশিয়ালিস্ট সেকুলারিজম দুটা সবথেকে বাদ দিয়ে দিল। কনস্টিটিউশন এজ অন টুডে, সেই কনস্টিটিউশন যেটা অ্যামেন্ডমেন্ট করেছে 1976 42nd অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে সেকুলারিজম শব্দ আছে, এখন পর্যন্ত এটা আছে। ওরা পার্লামেন্টের মধ্যে যেটা ডিস্ট্রিবিউট করেছে ওটার মধ্যে দুটা শব্দ গাইড করেছে। অজিত কুমার ভূঁইয়া, আমার ডাক্তার হিরেন ভাই, অন্তত আমরা 10-15 জন এমএলএ আমরা অত জিতানোর মধ্যে একটু কন্টিনিউ করতে পেরেছি আমি মনে করি। আমি আমার রাজনীতিগত প্রত্যেক রাজনীতি 1985 থেকে আরম্ভ হয়েছে, কিন্তু আমি জানেন আসাম আন্দোলন যখন আরম্ভ হয়েছিল 79-এ, তখন থেকে কালীপদ সেন, গোলাম ওসমানের নেতৃত্বে আপনারা জানেন আমরা সিআরপিসি গঠন করেছিলাম। কেন করেছিলাম? আমাদের একটা বিশ্বাস ছিল যে আসামে বসবাস যদি আমরা করি তো বাঙালি হিন্দু মুসলমান এক হইতে হবে এবং আসামের বিরুদ্ধে না গিয়ে সঙ্গে মিলে সংহতি নিয়ে দুটা গ্রুপ কিভাবে আগবাড়ি নিতে পারি। আমরা বাঙালি গর্বিত, আমি বেঙ্গল, আমি গর্বিত, আমি মুসলিম, আমি গর্বিত। ঠিক একভাবে একজন হিন্দু সে গর্বিত হওয়া উচিত, আমি হিন্দু। আজকে বিজেপি কি করছে, এই যে 35 বা 65 যেটা করতেছে, প্রকৃত যদি হিন্দুর জন্য যদি কিছু করতো তাহলে আমি মনে করতাম, একটা বিশ্বাস করি একজন প্রকৃত যদি হিন্দু হয়, যদি হয় সে কোনোদিন সে কোনো মন্দির মানতে পারবে না, একজন প্রকৃত হিন্দু হলে সে কোনো মসজিদ মানতে পারবে না। দেখেছি এটা আজকে বাবরি মসজিদের পরে কত নন মুসলিম মানুষ, মুসলমানের নন মুসলিম মানুষের বেশি এগিয়ে বেড়েছে। সব জনগোষ্ঠী মানুষদের নিয়ে সম্প্রীতি এবং বন্ধুসুলভ আচরণের পক্ষপাতী তিনি। এছাড়াও বিশেষ করে সম্প্রতি শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, দেশের গণতন্ত্র ভুল লুণ্ঠিত, তাই কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেকে কিছুটা সামিল করতে চান বলে মত পোষণ করেন আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। রবিবার দুপুরে বদরপুর ঘাট থেকে এক বিশাল র্যালি করে স্বাগত জানিয়ে তাকে নিয়ে আসেন দলীয় অনুগামীরা। প্রবীণ কংগ্রেস নেতা জ্যোতির্ময় দাসের পৌরোহিত্যে এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী এবং প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়,
শহর মণ্ডল কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, মাওলানা আব্দুল ওয়ারিস সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। আমি সোজা কথা, আমি এখন এগুলো আমি আগে বলছি না, একজন এমপি আমি যেভাবে প্র্যাকটিস করতেছি, যেভাবে করতেছি, এমপি আমার জন্য লস হয়। কিন্তু যদি পাবলিকে আমাকে পাঠিয়ে দেয় এবং পাবলিকে যদি আমাকে নিশ্চয়ই আমি গ্রহণ করবো এবং পার্লামেন্টে আমি চেষ্টা করবো। কারণ এই বছর পার্লামেন্টে পূর্বে যেটা হবে এটা রেফারেন্ডাম আমি বলেছি, এটা রেফারেন্ডাম হবে। এই রেফারেন্ডামের মধ্যে যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারি আমি আমাকে ধন্য মনে করবো। আচ্ছা, 24 লোকসভা নির্বাচনের দিকে চোখ রেখে আপনি কংগ্রেস হোক বা ইউডিএফ হোক বা তৃণমূল কংগ্রেস হোক, আপনি সবার ফার্স্ট প্রায়োরিটিতে ছিলেন। তারপর আপনি এসছেন কংগ্রেসেই, কিন্তু আপনি কংগ্রেসে যোগ দেওয়ার আগে আপনি যাচাই করেছেন যে আপনার টিকিট আমাকে এই ধরনের এটা তাদের মনে থাকতে পারে যে আমার ওনাকে ফিল্ড সার্ভে আমার কাছে বহু প্রশান্ত কিছু একটা গ্রুপ এখানে এসেছে, তারা আমাকে ফোন করেছে, সার্ভে করছে, তারা তৃণমূল হয়, তারাও ফিল্ড থেকে আমাকে ফোন করছে যে তৃণমূলের সার্ভের মধ্যে আমার নাম এসেছে, ইউডিএফের সার্ভে করে তাদের মধ্যে আমার নামটা প্রথমে এসেছে। কংগ্রেসটা আমি জানি না, যেহেতু আমি ওই সময় আমার ইয়ে হয়নি, তো ওনারা বলতে পারবেন ভালো করে। কিন্তু ওনারা সার্ভে আসতে পারে, আমার মধ্যে তো আসে নাই যে ওনারা আমি ওটা না নিয়ে আমি কংগ্রেসে নিয়ে নেব। আমি দেখেন, আমি যে স্বার্থপর হইতাম, এই 3টা রাজ্যে কংগ্রেস হারল, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, যেটা জিতার দিয়ে বলেছেন কথাটা, আমি তো জয়েন করার কথা ছিল না, সুদিনে জয়েন করার কথা ছিল, আমি হারা পরে এখানে জয়েন করবো। আমাদের এখন আমার কর্তব্য বেশি এসে গেছে আইনের ছাত্র হিসেবে, হারো, কিন্তু ওদের যে নীতি যেটা আছে, ওদের আদর্শ যেটা আছে, ওদের কমিটমেন্ট যেটা আছে, সেইটাকে আমি একটু যদি আমি একটু সহযোগিতা সাহায্য করতে পারি, তখনই আমি আমাকে দেবো। সেদিন আপনাকে যখন ফোনে যোগাযোগ করা হয়েছিল, আপনি বলেছিলেন যে কংগ্রেস নিয়ে আপনি স্টাডি, আমার বন্ধু বান্ধব আমার এখানে ফিল্ডের বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করে ওরা বলেছে যে না ঠিক আছে, যেটা ফিল্ডের স্টাডি যেটা আছে আমি ওটাই স্টাডি করেছি, যে এখন যে গণতন্ত্র বাঁচাবো আমি যাইতে চাইতেছি, আমি গেলে কোনো রিয়াকশন হবে কিনা। আমি চাই কংগ্রেসে বাঁচাও, আমি না হয়ে যদি কংগ্রেসটা বাঁচে আরও ভালো কথা, আমি গেলে যদি কংগ্রেসটা নষ্ট হয়ে যায়, এটা কন্ট্রোভার্সি এসে যায়, তাহলে আমি আই উইল বি ফেইলিং ইন মাই ডিউটি, আমি ভাববো যে আমি ক্ষতি করলাম কংগ্রেসে। আমি এই জন্য আমি স্টাডি করেছি যে কোনো রিয়াকশন হবে কিনা, কোনো ইয়ে হবে কিনা। আমি যখন দেখাইছি যে মানুষে আমাকে সতর্ক ইয়ে করবে, যেটা প্রমাণ আজকে আমি দেখলাম, সবাই মিলে আমাকে আজকে স্বাগতম করেছে, সেহেতু আমি মনে করি এই ধরনের কোনো ব্যাপার ছিল না, যাচাই করার ব্যাপার ছিল, পিওরলি আমি কোনো কোনো কন্ডিশন দিই নাই, কোনো করবো না, এটা পার্টির ব্যাপার, পার্টি কি বিবেচনা। কংগ্রেসে যোগদান দিয়েছেন আইনজীবী হাইকোর্টের হাফিজ রশিদ চৌধুরী, ওনাকে নিয়ে পুরো রাজ্য জুড়ে একটা হাইক সৃষ্টি হয়েছে, রাজনৈতিক হাইক। তারপরে যদি দেখা যায়, যেমন ইউডিএফ বলছে কংগ্রেসের কথার কোনো ঠিকই মনে করেন না যে আপনাকে কোনো না কোনোভাবে অপমানিত করা হয়েছে, আপনাকে টেনে আপনার বাসায় গিয়ে ওনারা নিয়ে এসেছেন, আপনি আসেননি। ওনারা দেখেন, ওনারা হয়তো আমাকে ভালো পায়, ওনারা দেখছে যে বর্তমান সময়ে দরকার আছে, সেই জন্য আমার কাছে গেছে। তো আমি ওনাকে দুশ্মন এটা ওনাদের হাতে নেওয়ার ব্যাপারটা, এটা দুঃখ মানে অপমানিত কোনো কথা না। আমার তো অন্য ফিল্ড আছে, আমার যেগুলো সিআরপিসি করতেছি, সিভিল সোসাইটি করতেছি, হাইকোর্টে উকিল করতেছি, বার্ড কাউন্সিলে আমি ইলেকটেড চেয়ারম্যান ছিলাম বার্ড কাউন্সিলে, আমার তো অনেক ফিল্ড হয়ে গেছে, পাবলিক সঙ্গে তো আমি আসি অলরেডি। এটা এমন কোনো ব্যাপার, আমার কাছে এইগুলো এত ব্যাপার। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি ওনারা বলতেন আমার জানার মতো এই ধরনের খাও বলা হয় না, সবাই ধরে নিছে 70 পরে এই সিটটা জেনারেল হয়েছে, এটা ওদের একটা প্রাপ্য, ওরা কোনোদিন হইতে পারে নাই, রাজ্যসভা কেউ হইতে পারে নাই, লোকসভাটা কেউ হইতে পারে নাই, এটা বোধ ওদের প্রাপ্য হিসাবে ওরা এটা ইনসাফ যাকে বলে, জাস্টিস যাকে বলে, হয়তো ওই হিসাবে কোনো ডাইরেকশন দেয় নাই যে ডোন্ট অ্যাপ্লাই। এই ধরনের আমি মনে করি কংগ্রেস এই ধরনের করতে পারবো না, কংগ্রেস আদরি কোনোদিন সাম্প্রতিক নির্বাচনের প্রভাব আসামে এই ভোটটা মানুষ জানিয়ে নিয়েছে, তো কীভাবে ভোটটা হয়েছে সবাই জানিয়ে নিয়েছে, জানিয়ে নিয়েছে মানুষের। গতিকে আমি মনে করি কোনো ধরনের প্রভাব, কারণ মানুষ এখন যে একটা সমস্যা হয়েছে, সাইজ বলেন, সমিতি বলেন, সমিতি বলেন, সব থেকেই তো মানে অবস্থা খারাপ হচ্ছে। গতিকে এখন মানুষ এগুলো চিন্তা করবে। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।